নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ছোট্ট মেয়ের ছোট্ট রান্নাঘরে। তো আজকে আমি বানাতে চলেছি চিকেন কষা। তো কি করে বানাই চলো দেখতে থাকো। ফার্স্টেই আমি কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা একটু গরম হয়ে গেছে, ওর মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ওটাও একটু ভাজা ভাজা হবে। হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি বড় বড় 3টে পেঁয়াজ একদম জিরি জিরি করে কুচিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, ওদিকে আমি মশলাটা করে নিই। কী করে মশলাটা করি চলো দেখতে থাকো। একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা বড় লেবুর 4 ফালি থেকে 2 ফালি লেবু নেব। 2 ফালি লেবুর রসটা আমি ভালো করে চিপে বার করে নেব। দিয়ে তারপরে আমি দেব হচ্ছে ওর মধ্যে গুঁড়ো লঙ্কা, কোনো কালার, এটা কোনো ঝাল গুঁড়ো লঙ্কা নয়, কালার গুঁড়ো লঙ্কা ছোটো চামচের 1.5 চামচ মতন লঙ্কা গুঁড়ো নেব। তারপরে নিয়ে নেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, একেবারেই নিয়ে নেব পরে যাতে আর না এক্সট্রা করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে, যেহেতু মাংসতে একবারে মাখিয়ে রাখবো আমি। তারপরে নেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ওটাও একটু পরিমাণ মতন, অল্প বেশি দেবো না গো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেশি আমার ভালো লাগে না, সেই কারণে আমি অল্প দেব। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন নুনটা দিলাম। নুনটা দেওয়ার পর একটু আমি বেশি পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে খুব ভালো লাগবে, ফ্লেভারটা একটু ভালো আসে সর্ষের তেলটা দিলে। তো আমি একটুখানি বেশি করে সর্ষের তেল দিয়ে একটু ভালো করে ঘেঁটে নিলাম। ঘেঁটে নেওয়ার পরে আমি ওটাকে মাংসর মধ্যে মাখাবো। ভালো করে দিয়ে আমি ওটাকে আধা ঘন্টা মতন এখন ওর মধ্যে মাখিয়ে রেখে দেবো। দিয়ে যেইটা বাটিটার মধ্যে, ওই বাটির মধ্যে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে ওর মধ্যে একটুখানি দিয়ে দেবো টক দই, দিয়ে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব। এদিকে আমি ফাটিয়েও নিয়েছি, এদিকে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি একে একে সব মাংসগুলো দিয়ে দেবো ওর মধ্যে। মাংসটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট পর আমি খুললাম, খুলে দেখি একটু ভালো একটু তেল ছেড়ে দিয়েছে হালকা। আবার একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দুটো বড় ছোট ছোট, মানে বেশি বড় নয় গো, ছোট ছোট টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম একদম ছোট ছোট করে, ওই টমেটোটা দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ পরে আমি আবার চাপা দিয়ে দেবো। চাপা খুলে দেখো টমেটোও গলে গেছে। এইবার আমি আদা রসুনের যেটা পেস্টটা আমি করে রেখেছিলাম দই দিয়ে ফাটিয়ে, ওইটা আমি এবার
দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে এবার আমি ভালো করে কষতে থাকবো। ভালো করে কষে নিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এরপরে দেখো চাপা খুলেই দেখো একটু ভালো করে তেল ছেড়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে গেছে। দিয়ে এবার আমি আবার একটু ভালো করে কষবো। আর আদা রসুন যে জলটা আমি রেখেছিলাম ওই জলটা আমি এবার অল্প অল্প করে দেবো আর কষবো। তো এটা ভালো করে কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিলাম। আমি নুনটা দিয়েছি না, আমি দেখাতে একটু ভুলে গেছি, তো সেই কারণে বলছি পরিমাণ মতো নুন দিয়ে দেবে, দিয়ে চাপা দিয়ে দেবে। দিয়ে একদম রেডি হয়ে গেছে মাংস। এবার যে যেমন খাবে তেমনভাবে নামাবে। আমার মাংস পুরোপুরি রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে একটা নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।